মাত্র ৪ দিনের তৈরিতে আকাশে উড়ল ১৫ বছর বয়সী নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র রাহুল শেখের হাতে বানানো বিমান। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বারোমল্লিকা গ্রামের সন্তান ও রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাহুল শেখ কৃষক পিতার কাছ থেকে ১৫,০০০ টাকা নিয়ে ইউটিউব দেখে শেখা জ্ঞান আর অদম্য ইচ্ছার কারণেই ৪ দিনেই বানিয়ে ফেলেছেন এই বিমানটি, যা এখন পতপত করে উঠছে আকাশে। রাহুল জানান, অনলাইন থেকে বিভিন্ন যন্ত্রাংশ কিনে শুরু করেন বিমান বানানো। অবশেষে সফল হয়েছেন তিনি। রাহুলের বিমান বানানোর ব্যাপারে দ্বিমত ছিল বাবা মায়ের, অনেকবার বাধা দিয়েছেন তারা। অবশেষে সন্তানের তৈরি বিমান আকাশে উঠতে দেখে এখন গর্বিত বোধ করছেন তারাও। এটা স্পিড বোর্ড আর ড্রোন বানানোর আমি পরিস্থিতি চলতেছে, আর ফাইটার প্লেন বানাচ্ছি। এটা বানানোর পরে আরও বক্স বানাইছি বা স্কুলের অনেক প্রজেক্ট বানাইছি, স্কুলের বিজ্ঞান মেলায় নিয়ে গেছি। কখনো রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয় মাঠ, আবার কখনো বহরপুর রেল স্টেশনের পাশে মাঠেই উঠছে বিমানটি। বিষয়টি এরই মধ্যে সাড়া ফেলেছে পুরো জেলা জুড়ে, তাই তো দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। বলছেন, পৃষ্ঠপোষকতা পেলে আরও ভালো কিছু করতে পারবে মেধাবী এই তরুণ। শিক্ষার্থী রাহুলের শিক্ষকেরা জানান, ফেসবুক দেখে প্রথমে বিশ্বাস হয়নি তাদের। নিজেদের বিদ্যালয়ের শিক্ষার্থীর এমন মেধায় অবাক হয়েছেন তারা। বলছেন, রাহুলের পড়াশোনা সহ যে কোনো ধরনের সহযোগিতায় এগিয়ে আসবেন তারা। আমি কয়েকদিন আগে শুনেছি এবং ওই স্টুডেন্টের খোঁজ নিছি যে তুমি একটু কথা বলা দরকার। বিভিন্ন গণমাধ্যম কর্মীও আমাদের সাথে যোগাযোগ করছে। আমি যে ভিডিওটা দেখলাম সেটা হলো আমার স্কুল মাঠেও একটা বিমান, বাংলাদেশ এয়ারলাইনের লোগো দিয়ে সুন্দর করে একটা বিমান তৈরি করছে। সেটা সে সফলভাবে উড্ডয়নও করতে পেরেছে। তো জানতে পারছি খুব অল্প সময়, ৪ বা ৫ দিন বা ৭ দিন সময়ের মধ্যে সেই জিনিসটা করতে পারছে। এটা আমার আগে জানা ছিল না। এই ছাত্রের নাম হলো রাহুল, আমার স্কুলের নবম শ্রেণীর স্টুডেন্ট। ও প্রথম পর্যায়ে সে একটা তৈরি করছে, আমি জানতে পারছি ওর সাথে কথা বলে। সেটা হলো প্রথমে ওড়ে নেই, পরে জিনিসটা আবার সেটা নাকি ওয়েট বেশি ছিল, যার জন্য ওড়াতে সক্ষম হয় নাই। পরবর্তীতে আবার সে এর পেছনে আরও দীর্ঘ সময় ব্যয় করার পরে সেটা সফলভাবে উড্ডয়ন করতে পেরেছে এবং এর পেছনে বেশ কিছু পয়সা তার খরচ গেছে। আমি যতটুকু জানি, আমার এই ছাত্র খুব একটা সচ্ছল ফ্যামিলির ছাত্র না, গ্রামের কৃষক ওর বাবা। তারপরেও বেশ কিছু পয়সা ওইখানে খরচ করছে। আমাদের পরবর্তীতে যদি এরকম আরও ভালো কিছু করতে চায়, আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করব সহযোগিতা করার। পাশাপাশি যারা এইসব ব্যাপারে সরকারের পক্ষ বা বিভিন্ন বেসরকারি উদ্যোক্তা আছেন, তাদের সার্বিক সহযোগিতা কামনা করি। এলাকাবাসী বলছে, সরকারিভাবে সহযোগিতা ও সহায়তা পেলে প্রত্যন্ত গ্রামের এই মেধাবীরা দেশের জন্য ভালো কিছু করে দেখাতে পারবে।